নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি চিংড়ি মাছের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, চিংড়ি মাছের রেসিপি বানানোর জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি। আর মাছগুলোকে আগেই কেটে পরিষ্কার করে ধুয়ে আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। প্রথমে অবশ্যই কড়াইটা ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর তেলটা অ্যাড করতে হবে। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেলেই নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে। তবে বন্ধুরা, সব মাছ একসঙ্গে ভাজা যাবে না, তাই আমি দুটো ব্যাচে মাছগুলো ভেজে নেব। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মাছগুলো ভেজে নিতে হবে, না হলে কিন্তু মাছগুলো পুড়ে যেতে পারে গ্যাসের ফ্লেমটা হাই রেখে যদি মাছগুলো ভাজা হয়। তো আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মাছগুলোকে এক সাইড থেকে ভেজে নিয়েছি। এবার আমি উল্টে দিচ্ছি, কারণ এক সাইডটা ভাজা হয়ে গেছে। আর বন্ধুরা, যেহেতু এইগুলো একটু বড় সাইজের চিংড়ি মাছ, তাই বেশ কিছুক্ষণ সময় নিয়েই কিন্তু মাছগুলোকে ভেজে নিতে হবে। আমি এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। লোতে রেখে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। মাছগুলো ভেতর থেকেও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে মাছগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তারপর ওই কড়াইতেই আমি বাকি চিংড়ি মাছগুলো একইভাবে ভেজে নেব। আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করছি। দেখুন বন্ধুরা, এই মাছগুলোও কিন্তু ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এবার আমি এই কড়াইয়ের তেল সহ আমি মাছগুলোকে তুলে রাখলাম, কারণ ওই তেলের মধ্যে কিন্তু মশলাটা কষানো যাবে না। এবার আমি নতুন করে আবার ওই কড়াইতেই সর্ষের তেল অ্যাড করলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এক টুকরো দারচিনি আর কয়েকটা ছোট এলাচ। এবার এই গোটা গরম মশলাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। আমি এখানে ছোট সাইজের কয়েকটা পেঁয়াজ এরকম ছোট ছোট টুকরো করে কুচিয়ে রেখেছিলাম। এবার পেঁয়াজগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি রসুন। আমি এখানে রসুনটা একটু ভেঙে নিয়েছিলাম, মানে খুব মিহি করে বেটে নিইনি। এবার রসুন আর পেঁয়াজ একসঙ্গে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে। পেঁয়াজ আর রসুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম আদা বাটা। এবার পেঁয়াজ, রসুন, আদা একসঙ্গে একটু ভেজে নিতে হবে। আদার কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দিচ্ছি আদার বাটি ধোয়া সামান্য পরিমাণে জল। এবার এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণে, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণে। আমি এটা ঝালের জন্য ব্যবহার করেছি। আপনারা আপনাদের ঝালটা পছন্দ মতো দিয়ে দেবেন।
এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি আজকে কী রেসিপি বানাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি বানাচ্ছি। এবার দেখুন বন্ধুরা, মশলাটা একটু কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আবারও মশলাটাকে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কষিয়ে নেব। মশলার থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন দিয়ে দিতে হবে পোস্ত বাটা। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে পোস্ত বাটা ব্যবহার করছি। আবারও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আবারও বলছি, গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে। আবারও আমি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে এইরকম একটা বড় বাটির মাপ করে 1 বাটি পরিমাণে জল ব্যবহার করলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার জলটা আমি বেশ কিছুক্ষণ ফুটতে দেব। জলটা দেখুন বন্ধুরা ফুটে এসেছে। আমি জলটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই রেখে আরও 1.5 থেকে 2 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। আর এই সময় আমি বন্ধুরা কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। তবে আপনারা আপনাদের ঝালটা অবশ্যই কম বেশি করে নিতে পারেন। আর এই সময় কাঁচা লঙ্কা দিলে সেই রান্নার স্বাদটা কিন্তু দারুণ আসে। তো কাঁচা লঙ্কার একটা আলাদাই ফ্লেভার থাকে। কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি মাছগুলোকে একটু উল্টে নিচ্ছি। তবে এই রান্নাতে খুব বেশি জল কিন্তু প্রয়োজন পড়ে না। তো আমি এখানে সামান্য পরিমাণে জল নিয়েছি। আর নারকেলের যে দুধটা আমি ব্যবহার করব শেষে, সেটাই কিন্তু অনেকটাই গ্রেভি হয়ে যায়। তো আমি 1 থেকে 2 মিনিট সময় নিয়ে মাছগুলোকে এই জলের মধ্যে ফুটিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা হাই রেখে। এবার এখানে আমি 1 বাটি পরিমাণে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ, যেটা আমি আগে রেডি করে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে। তো আমাদের চিংড়ি মাছের মালাইকারি কিন্তু একদম রেডি বন্ধুরা। এবার এটাকে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো বন্ধুরা, আমাদের এই সহজ সরল এই চিংড়ি মাছের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি ছোট্ট কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।